আচ্ছা এই কোশ্চেনটা আমাকে একটু পড়াতে হবে, প্রয়োজন আছে। দেখো এখানে কি ইকুয়েশনটা যে দ্য টু লাইন্স এক্স ইকুয়াল টু এওয়াই প্লাস বি জেড ইকুয়াল টু সিওয়াই প্লাস ডি অ্যান্ড এক্স ইকুয়াল টু দিস জেড ইকুয়াল টু দিস, এটাকে আমাদের এরকম যদি থাকে আমাদের কী করতে হবে, সিমেট্রিক ফর্মে নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কী আছে, এ ওয়াই প্লাস বি। সিমেট্রিক ফর্মে আনতে গেলে এটাকে লিখতে পারি এক্স মাইনাস বি বাই এ ইকুয়াল টু ওয়াই। সিমিলারলি জেড ইকুয়াল টু কী দেওয়া আছে, সি ওয়াই প্লাস ডি, তার মানে জেড মাইনাস ডি বাই সি ইকুয়াল টু ওয়াই। তার মানে ওয়াই ইকুয়াল টু আবার এটা এটা হচ্ছে তার মানে জেড মাইনাস ডি বাই সি। তাহলে এই ওয়াইটাই কি লিখবো, ওয়াই মাইনাস জিরো বাই কিছু নেই মানে কি ওয়ান লিখতে পারি। তাহলে একটা স্ট্রেট লাইনকে সিমেট্রিক ফর্মে লেখা হলো। সিমিলারলি আরেকটা যেটা দেওয়া আছে এটাকেও কি লিখতে পারি, এ এটা আমি একবার লিখে দিচ্ছি, এ এক্স মাইনাস বি ড্যাশ বাই এ ড্যাশ ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড মাইনাস ডি ড্যাশ বাই সি ড্যাশ, এটা ওয়াই মাইনাস জিরো বাই ওয়ান, এটা লিখতে পারি। এবার বলেছে দুটো লাইন কি পারপেন্ডিকুলার, তাহলে ডিরেকশন রেশিওগুলো কি হবে, প্রোডাক্টটা ডিরেকশন কোসাইন প্রোডাক্টটা কি জিরো হবে। তাহলে এ এটা হচ্ছে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, এল টু এম টু এন টু, তারপরে এ ইন্টু এ ড্যাশ প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস সি ইন্টু সি ড্যাশ ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কোন অপশনটা ম্যাচ করছে, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, তাহলে এ ড্যাশ এ ড্যাশ সি সি ড্যাশ, তাহলে এ ড্যাশ সি সি ড্যাশ প্লাস ওয়ান, অপশন সি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এই কোশ্চেনটা একটু বলে যায়, কারণ এখানে টিক্সের একটা ব্যাপার আছে। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, তাহলে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার প্লাসটা চেয়েছে। তাহলে এখান থেকে রুটটা কী বেরোবে, এখান থেকে রুটটা কী আসবে, এক্স ইকুয়াল টু টু প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তার মানে এটা হচ্ছে ফোর মাইনাস সিক্সটিন বাই টু, দিস ইকুয়াল টু টু প্লাস মাইনাস রুট থ্রি, টু রুট থ্রি বাই টু। তাহলে আলটিমেট আসছে ওয়ান প্লাস মাইনাস, যেখানে আই আসবে একটা ভিতরে নেগেটিভ থাকার জন্য, তাহলে আই রুট থ্রি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কী করবো, এটা না করে এন এর মান পার্টিকুলারলি এক বসালে চলে আসছে। কি বলছো? এটা করিনি আমি ডাইরেক্ট এন এর মান 1 ধরে নিয়েছি, 1 এর মান ধরিয়ে ডাইরেক্ট ওই মানটাকে বসিয়েছি, দেখি একটা অপশন আছে সি। এন এর মান ওয়ান ধরেছো? আলফা প্লাস বিটার মান ওখান থেকে বের করেছি ইকুয়েশন থেকে। দিয়ে আলফা প্লাস কি করেছো বিটা, আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম মাইনাস টু, মাইনাস মাইনাসে প্লাস টু, মাইনাস মাইনাস এটা তো একটা ক্যান্সেল হয়ে যাবে, এটা তাহলে টুই আসবে, মাইনাস মাইনাস তো ক্যান্সেল হয়ে যাবে, টু আসবে আলফা প্লাস বিটাটা, দিয়ে এনের ভ্যালু ওয়ান পুট করবে, তাই তো? তাহলে এনের ভ্যালু ওয়ান পুট করবে, এখানে আলফা প্লাস আলফার পাওয়ারে ওয়ান প্লাস বিটার পাওয়ারে ওয়ান, দিস ইকুয়াল টু ওয়ান, এই টু, তাই তো? এই কন্ডিশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে এখানে এনের ভ্যালু ওয়ান পুট করলে এখানে টু টু দি পাওয়ার কত হচ্ছে, টু কস পাই বাই থ্রি, তার মানে ফোর ইন্টু পাই বাই থ্রি মানে কত, হাফ, এই হাফ, তাহলে টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে ফোর, তাহলে আলটিমেট টু। ভেরি গুড, তোমার হয়ে যাবে, নো টেনশন। তাই তো? না আমার অন্য তো আমার হয়ে যাবে বলি না, আমি আমার কষ্টটা বুঝতে পারছি, আমার অন্য তো সমস্যা। কি সমস্যা কি, এটা হয়ে গেছে আগের দিন। না না হয়ে যাবে বললেন তাই বললাম, আমার মুখ ভুলে যায় একদিক থেকে ব্রেনে, আমাকে এখন পড়াবেন আমাকে ওটা মনে হচ্ছে গো, বলেন ওটা তোমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে না, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হয়ে গেছে আগের দিন। আচ্ছা এটা হয়েছে, নেক্সট। আমি জানি কে কার কার হবে না হবে, আমি সব জানি, আমাকে ওটা বলতে হবে না। আচ্ছা ক্যালকুলেশন আমার খুব টাইম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট নেসেসারি কন্ডিশন ফর দ্য ম্যাট্রিক্স এস এ টু বি ডায়াগোনালাইজেবল, ডায়াগোনালাইজেবল জন্য কোনটা নেসেসারি কন্ডিশন নয় বলো। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালু থাকতে হবে বলছে, এখানে বলছে নেসেসারি কন্ডিশন নয়, তাই তো? তাহলে এটা হবে না, নেসেসারি কন্ডিশনের মধ্যে পড়ছে, তাই না? তাহলে এই অপশনটা আমাদের এখানে নট বলেছে, তাহলে এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু মিস হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। এই নট থাকা মানেই চাপ, বা এটা মানে ঠান্ডা মাথায় সলিউশনটা অ্যান্সারটা করতে হবে। তাহলে এইগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাহলে এটা অপশনটা যদি নট না থাকে তাহলে কারেক্ট হতো। অল দ্য আইগেন ভ্যালুজ অফ এ মাস্ট বি ডিস্টিংক্ট, এটা কি এটা হতে হবে। আর কি এ ক্যান বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোরেন্ট ম্যাট্রিক্স, আইডেম্পোরেন্ট, সরি আইডেম্পোরেন্ট ম্যাট্রিক্স, এটা হতে হবে। আর 3 নম্বর বলছি বলো, আইডেম্পোরেন্ট হতে হবে, এটা নেসেসারি। দাঁড়া তো আবার ভাবি কোশ্চেনটা আবার দেখি। না উত্তর দেখে বুঝা যাচ্ছে ডি অ্যানসার হবে ডি, কারণ আইডেম্পোরেন্ট ম্যাট্রিক্স ইজ অলওয়েজ ডায়াগোনালাইজেবল। হ্যাঁ আইডেম্পোরেন্ট মানে তো স্কয়ার ইকুয়াল টু এ, হ্যাঁ অলওয়েজ ডায়াগোনালাইজেবল, কিন্তু এটা নেসেসারি মধ্যে পড়ে। এই ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, এটা তো আইডেন্টিটি চলে আসবে, তাই না? 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে, এটা তো অলওয়েজ ডায়াগোনালাইজেবল হবে। আমরা অলরেডি আর এখানে এই চলে আসবে, ঠিক আছে, এটা হবে, এটা নট থাকলে হতো তিনটি হতো, তার মানে এ মাস্ট হ্যাভ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আইগেন ভ্যালুস, তো এটা হবে না, নট ট্রু বলছে, তাহলে এই অপশনটা কারেক্ট হবে। কিন্তু আইডেম্পোরেন্ট হওয়াটা কি নেসেসারি মধ্যে পড়ে, ওটা হলে ডায়াগোনালাইজেবল হবে, কিন্তু নেসেসারি কন্ডিশনের মধ্যে পড়বে। নেসেসারি কন্ডিশনের মধ্যে পড়বে, হ্যাঁ এই ফর্ম্যাটই তো আমরা নিয়ে আসি ডায়াগোনালাইজেবল করার জন্য, এটা নর্মাল ফর্ম না, তাহলে এটা একটা নেসেসারি কন্ডিশনের মধ্যে পড়ে, এটা না নিয়ে এলে তো আমরা বলতে পারি না এগুলো কন্ডিশন, কিন্তু এটা আমরা যখন ক্যালকুলেশন করে আলটিমেট তো এটাই নিয়ে আসি, তাই না?
এবার ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে সেটা ডায়াগোনালাইজেবল হয় না। ডিস্টিং আইগেন ভ্যালু এগুলো সব থিওরি ক্লাসে বলা আছে। কত নম্বর সেটা? 7 নম্বর। এটা হবে, বুঝলে? 30, হ্যাঁ ডি তো আছে। দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু দিস ডিক্রিজ, এটা বলা হয়ে গেছে। এটা হয়েছে আচ্ছা মাল্টিপ্লিকেশন মডুলো, এটা রিং নট এ ফিল্ড। অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন যদি বলা হয়, হ্যাঁ সি কেন হবে না? শুধু ফিল্ড কেন হবে না? এখানে জিরো ডিভাইজার থেকে যাচ্ছে। হ্যাঁ সি কেন হবে না? রিং ও জিরো ডিভাইজার। হ্যাঁ 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 জিরো ডিভাইজার আছে তো। তো সি হবে না কেন? সি হবে মনে হয়। সি দেওয়া অ্যান্সার আমি সি করেছি, কিন্তু আপনি যে বলছেন না, এটা ইয়েটাও পাবে না তুমি, অ্যাডিশন মডেল মাল্টিপল মডেল 4 ফর্মসে। আচ্ছা এখানে আইডেন্টিটি পাচ্ছ, আইডেন্টিটি ইউনিটি তো 1 33 এর অপশনটা কিন্তু স্যার রিং উইথ নো ডিভাইজার হবে। এটা কারেকশন করেছিল, কিন্তু কারেকশন এটা দিয়েছিল বংশধর সাউ থেকে, যে সি নম্বর অপশনটা কিন্তু রিং উইথ নো ডিভাইজার হবে। জিরো ডিভাইজার থাকতে 2 × 2 উইন্ডো 0 অপশনটা ভুল ছিল। এই অপশনটা রাইট করেছিল যে নো ডিভাইজার হবে। দেন অ্যানসারটা তোমার এটা হবে। জিরো ডিভাইজার থাকছে না, আছে তো। এটা কি অ্যানসার দিচ্ছে দেখি। অ্যানসারটা কারেকশন করেছে বলতে। কারেকশন করেছিল বংশধর সাউ থেকে, কারেকশন করেছিল। তার মানে অপশন এই হবে নাকি? হ্যাঁ অপশন এটা হবে, সেটা হবে না। সেটা দুটোই হয়েছে না তাহলে? হ্যাঁ এটা জিরো ডিভাইজার থাকবে না। কেন? কোনটাই থাকছে না বলতো? বলেন। আচ্ছা এটা আমি একটু দেখে বলবো, হ্যাঁ এই মুহূর্তে ভুল বলে লাভ নেই, আমি গ্রুপে দিয়ে দেবো। চলো বলছি কনসিডার দ্য এফেক্টস ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি এন সিম্পসন 1/3 রুল দ্য এরর ইজ 0 হোয়েন। এটা তো জানো যে সিম্পসন 1/3 রুলের এররটা কোথায় আছে? 4th অর্ডারে ডেরিভেটিভে, তাই তো? তাহলে এখানে যদি ফাংশনটার পলিনোমিয়ালটা আমাদের এক্স টু দি পাওয়ার এন সাপোজ এটাই লিখলাম, তাহলে এর n+1 টাইম ডেরিভেটিভ কী হয়ে যাবে? 0 হবে। তার মানে 4th অর্ডারে কি এররটা আসছে? 4th অর্ডার ডেরিভেটিভে এররটা আমাদের আছে। তার মানে এই ডিগ্রিটা যদি আমরা লেসার ইকুয়াল টু 3 নিই এখানে এনের ভ্যালু সাপোজ, তার মানে কি 4th টাইম ডেরিভেটিভে কী চলে আসবে? 0 চলে আসবে না? তাহলে 0 চলে আসবে মানে কি এরর থাকবে না। তার মানে ডিগ্রি অলওয়েজ লেসার ইকুয়াল টু 3। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এইবারের জন্য, ঠিক আছে? যেহেতু এই এরর টার্মগুলো আমাকে জানতে হবে কততম অর্ডারে ডেরিভেটিভটা 0 হচ্ছে। আচ্ছা এইটার জন্য তো am x টু দি পাওয়ার 5 পুট করলেই হয়ে যাবে, ডাজ নট এক্সিস্ট। নেক্সট এটা করে দিতে পারবে তো নাকি? করে দেবো? এটা করতে হবে না। 37টা হয়নি কালকে রাতে করতে করতে। 36, এটা 36 নম্বর তো, অ্যান্সারটা বলে যায়। 36 এর অ্যান্সারটা ডি হবে। নেক্সট আচ্ছা নর্মাল টু দ্য কার্ভ, এটা একটু পড়ায়, কালকে ঠিক করে করানো হয় না। এটা 37টা তো। দেখো 37-এরটা কী করতে হবে? স্লপ অফ দ্য ট্যানজেন্ট কী হবে? স্লপ ট্যানজেন্ট, তার মানে y ইকুয়াল টু আছে এফ এক্স, তার মানে dy dx ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। এটাই তো স্লপ অফ ট্যানজেন্ট, ট্যানজেন্টের স্লপ। এইবার এখানে আরেকটা কন্ডিশন দেওয়া আছে, কি বলা আছে? অ্যাট পয়েন্ট 34 মেক্স অ্যাঙ্গেল 3π/4 উইথ পজিটিভ এক্স অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করে আছে। তার মানে এখান থেকে আমি কী লিখতে পারি? এর যে নর্মাল হবে, নর্মালটা কি dx dy, আর একটা কি মাইনাস আসবে। তার মানে এখানে কী যাবে? সেটা কি বলা আছে? এই পয়েন্টে মানে এফ ড্যাশ কত? এফ ড্যাশ এখানে এক্সট্রাই লিখি, এফ ড্যাশ এক্সট্রা হয়ে যাবে মাইনাস ট্যান 3π/4। তার মানে এই এটা বুঝতে পারলাম না। এটা বুঝতে পারলাম না ওই জায়গাটা। এটাই বুঝতে পারলাম। তাহলে নেগেটিভটা বুঝতে পেরেছি তো? নেগেটিভটা নর্মালের জন্য মাইনাস dy dx করলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপর কোশ্চেনটা ডাউট লাগে একটু। এফ ড্যাশ এক্স, স্যার ওইটা এফ ড্যাশ 3 হবে তো স্যার, কারণ 3 4 পয়েন্টে বলেছে। হ্যাঁ হ্যাঁ এক্স নরমালি যে স্লোপটা করছে, হ্যাঁ এফ ড্যাশ 3 হ্যাঁ হ্যাঁ ইকুয়াল টু -1 ইকুয়াল টু 1। হ্যাঁ তাহলে মাইনাস অফ -1, তাই তো? তাহলে আলটিমেট +1 প্লাস এখানে এক্সটা আছে না, এই জায়গাতে এক্স আছে, ওয়াই ভ্যালুটা আমাদের পুট করা যাবে না এই পয়েন্ট। আর এখানে চেয়েছে দেখো এফ ড্যাশ 3টাই চেয়েছে, এটা করাতে হবে। সামনে একটা মাইনাস, হ্যাঁ বলো। সামনে মাইনাস নিলে কেন? মাইনাস tan 3π/4
পয়েন্ট কি বলছো কেন নিলাম নর্মালের জন্য? -3/4টা তো কোথায় এলো? টেনের সামনে মাইনাসটা নর্মালের জন্য তো আপনি ওটাকে ডিভাইড ডিএসটাকে চেঞ্জ করলেন, উল্টালেন, দিয়ে মাইনাস ডিএস ডিভাইড করলেন, ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু f'3 করলেন, তারপর আবার মাইনাস যখন ট্যান নিচ্ছেন ওটাকে সামনে মাইনাস নিয়ে কেন? আচ্ছা এইখানে তো নর্মাল চেয়েছে, ইফ দ্য নর্মাল টু দ্য কার্ভ অ্যাট পয়েন্ট দিস, নর্মালের তো এমনিতে বার করতে বলেছে। আচ্ছা 3π/4 মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে বলো তো? 45, 90 + 30 135। 135, তাহলে এখানে কি ট্যানটা নেগেটিভ না? 145, হ্যাঁ 150, হ্যাঁ। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু নেগেটিভ আসবে না? নেক্সট, আচ্ছা এটা করতে হবে, এতে পি এর কোয়াড্রেটিক নিয়ে হলে চলে যাবে, এগুলো হয়ে যাবে, এটা করানো আছে। আচ্ছা এখানে px + a/p, এটাই হয় অলওয়েজ, প্যারাবোলা হবে। এটা আমি আর করিয়ে দিই একবার, কি আর করবো। তাহলে p² x + a yp, তাহলে p এর কোয়াড্রেটিক ইকুয়েশন আমি লিখবো x p² + a - yp। তাহলে আগে yp টা লিখি, তাহলে b² - 4x, তাই তো? b মানে কত? -y, তার মানে y² - 4a হচ্ছে x আর c হচ্ছে a, 0, y² = 4ax। আচ্ছা এখানে কি বলেছে? এ বেসিক সলিউশন বি ডিজেনারেট ইফ 2 বেসিক ভেরিয়েবল আর 0। তাহলে বেসিক সলিউশনের মধ্যে কত, মানে ডিজেনারেট হতে গেলে আর একটা এক্সট্রা হতে হবে, তাই তো? অ্যাটলিস্ট 1 বেসিক ভেরিয়েবল ইজ 0। অপশন সি হবে নাকি? ইফ দ্য স্ট্রেট লাইন, এটা করিয়ে দিই একটু, এটা ট্যানজেন্ট, এই প্যারাবোলার উপর ট্যানজেন্ট, তাহলে কীভাবে এটা করবো? এটাকে আমরা এর ইকুয়েশনটা বার করতে হবে, ট্যানজেন্টের ইকুয়েশন, এই প্যারাবোলার। তাহলে এর ট্যানজেন্টের ইকুয়েশন কী হবে? L/R = 1 + cos θ, θ = আলফা পয়েন্টে আমাদের ট্যানজেন্টের ইকুয়েশন অফ ট্যানজেন্ট কী হবে বলো? L/R, তারপরে এটা যেমন আছে বসে যায়, এটা cos θ বসে যাবে, প্লাস cos কি কোথায়? θ - আলফা, এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারলে? তাহলে এটা যদি আমি 1 নম্বর ইকুয়েশন ধরি, তাহলে এটা ট্যানজেন্ট মানে এটা একটা স্ট্রেট লাইন, তাহলে এটা একটা স্ট্রেট লাইন, তাহলে লাইন দুটো কি আইডেন্টিক্যাল হচ্ছে, তাহলে আমরা কীভাবে লিখবো এটাকে? এখানে কি আছে, আচ্ছা এটাকে একটু মানে সিম্পলিফাই করে নিতে হবে। তাহলে এটা সিম্পলিফাই করলে cos a - b তে ভাঙলে কি আসবে বলো? স্যার এটা এরকম ভাবে করলে হয় না স্যার? L/R ট্যানজেন্টের ইকুয়েশন a cos θ + a sin θ, কারণ এখানে a ভ্যালু হচ্ছে 1, তাহলে L/R cos θ + sin θ। এবার দুটো ইকুয়েশনকে ইয়ে করলাম, তাহলে k = ½। আবার বলো স্যার এখানে এর ভ্যালুটাকে L/R = a cos θ + b sin θ। এইটাকে হ্যাঁ মানে ট্যানজেন্টের একটা ইকুয়েশনটাকে a এবং b = 1, যেহেতু L/R = 1 + cos θ আছে, হাফ থাকলে এখানে হাফ ধরতাম, তাহলে সেই হিসাবে স্যার এই ইকুয়েশনটা আছে L/R = cos θ + sin θ, তাহলে 2k = 1, তাহলে k = ½। ভেরি গুড, আমি এইভাবে বলছি। ভেরি গুড, ঠিক এইভাবে লাগাতে হবে কনসেপ্ট, কারণ ঠিক সেটা, কারণ এখানে এ আর বি তো এই কম্পোনেন্ট দুটো হয়, তাই না ফর্মুলাতে? তাহলে ওগুলো কিছু দেওয়া নেই, মানে 1ই তো ভাববো, ওইটাকে ইয়ে করলে কি আসবে? a cos θ + b sin θ, আর এখানে একটা কি আসবে? সাইন আলফা আসবে, তাই তো? ঠিক বলছি? আর একটা কি আসবে? cos θ cos আলফা। সাইন আলফাটাকে 1 নিয়ে নেবে নাকি? স্যার ইকুয়েশনটা কি ধরে নিলাম L/R = a cos θ + b sin θ, এটা কি ট্যানজেন্ট হতে পারে তো a b কনস্ট্যান্টে? হ্যাঁ গো, এবার তুমি এটাকে দেখো না, মানে বি সাইন আলফাকে তুমি ক্যাপিটাল বি ধরো না, অসুবিধা কিছু নেই, তার মানে আলটিমেট একবার বি সাইন আলফা তুমি 1 ধরে নিচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। এর সঙ্গে কম্পেয়ার করে দিচ্ছ, তাহলে আলটিমেট বিটাকে তুমি 1ই ধরতে পারো, অসুবিধা কিছু। সাইন আলফাও যদি 1 হয়, তাহলে দুটোর প্রোডাক্টটা 1 আসছে না, সেই হিসাবে এটা করা যাবে, বুঝলে? তাহলে k = ½। চলো আচ্ছা এটা বলো, ডি হবে। if the partial derivative f(x) and f of y exist and are bounded in the region this, then f of x is continuous in R, f of y continuous, fx is continuous.
আচ্ছা fx is continuous. এক্সিস্ট করলেই কি এফএক্স আর এফ এক্সিস্ট করলে বাউন্ডেড হলো, ঠিক আছে, পার্সিয়াল ডেরিভেটিভ কি বলছে, এক্সিস্ট করছে, তাই তো? আচ্ছা এক্সিস্ট করা মানে কি কন্টিনিউয়াস হয় বলা যায়? না স্যার, সবসময় বলা যায় না। বলা যায় না, সেই জন্য এটা এই দুটো অপশন হবে না, অপশান সিটা হবে। এই অপশান সিটা হবেই একবারে, কারণ নিশ্চয়ই এফএক্স কন্টিনিউয়াস এক্সিস্ট করেছে এবং কন্টিনিউয়াস হয়েছে, সেই জন্য এগুলো এক্সিস্ট করছে, তাই না? আচ্ছা আচ্ছা 3 চিলড্রেন, এটা তো ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন একটা আসবে, বুঝলে, লেখা কোশ্চেন একটা আসে। 3টে চিলড্রেনকে অফ এ ফ্যামিলি, if there are 3 children in a family, then the probability that there is one girl in the family is 3/n. Then the value of n, এর ভ্যালুটা চেয়েছে। তাহলে 3 চিলড্রেনকে একটা ফ্যামিলিতে আমরা কিভাবে নিতে পারি? চিলড্রেন আছে, তাদের মধ্যে বয়েজ গার্ল দুটোই থাকবে, তাহলে বয়েজ কটা হবে, টোটাল 8টা হবে, তাই তো? 3c2 নাকি, বি জি বি বি জি জি, এইভাবে আমরা সাজিয়ে নেবো। জি 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 3টি গার্লস হতে পারে, জি বি বি জি বি জি, এইভাবে টোটাল আসবে কটা, 8টা আসবে, 8টা, টোটাল 8টা। তার মানে এখানে 8টার মধ্যে কটাতে গার্লস আছে দেখো তো, 1 2 3 4 5, 1 গার্ল বলেছে, সরি, একটা করে গার্লস কটায় আছে, এখানে নেই, এখানেও নেই, এখানে একটা আছে, দুটো, এখানেও নেই, কটা লিখলাম, 1 2 3 4 5, এখনও 3টে লিখতে হবে। লাস্ট বি জি বি জি লিখেছি, জি বি জি, তারপরে জি জি বি হবে, জি জি বি, এভাবে অ্যারেঞ্জ করা যাবে। আর বি 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 হবে, 3টি বয়েজ, আর একটা কী হবে, বিবিজি, তাহলে এখানে দেখো 3টি পাচ্ছি, তাহলে 3/8, তাহলে এনের ভ্যালু হবে অপশান ডি। এর সঙ্গে এটা কম্পেয়ার করে দাও। নেক্সট, এটা শুধুমাত্র মানে লিখে দিলে হবে না, কটা হচ্ছে এইভাবে দেখতে হবে যে গার্লস কটায় আছে। এই যে বলেছে না 1 গার্ল, আজকে আর দুটো সলিউশন আমি করে দেবো, বুঝলে? আচ্ছা এটা এ বি সি 3 ইউনিট ভেক্টর, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আলফা দিয়েছে, আলফার ভ্যালু, তাহলে এ কী করবো, এটাকে স্কোয়ার করে দেবো নাকি? তাহলে এটা কি আসবে, স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে প্রোডাক্টটা করে লিখি, দেখো এই টার্মটা কিন্তু আসবে, তাই না? 2 দিয়ে আসবে তো, না না প্রোডাক্টটা দেখাবো, এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, স্কোয়ার করে দিলাম, তাহলে এ ডট দিয়ে এটা টোটালটা প্লাস বি ডট দিয়ে টোটালটা প্লাস সি ডট দিয়ে টোটালটা ইকুয়াল টু আলফা স্কোয়ার। তার মানে এ ডট এ প্লাস বি প্লাস সি পড়ি, তারপরে আলটিমেট রেজাল্টটা বলছি। এ ডট বি, আচ্ছা এ ডট এ ডট বি প্লাস এ ডট সি, বি ডট এ প্লাস বি ডট বি, বি ডট সি প্লাস সি ডট এ, সি ডট বি আর সি ডট সি আলফা স্কোয়ার। তাহলে আচ্ছা ডট প্রোডাক্ট কমিউটেটিভ হয় তো, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ লেখা যায়, তাহলে যেখানে এগুলো আছে তাহলে আলটিমেট দেখবে এরকম আসবে, মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি, বি ডট সি, সি ডট এ। তাহলে এগুলোর ভ্যালু কত বলেছে, ইউনিট ভেক্টর, তার মানে এদের মডুলাস 1 হবে, তাহলে 3 প্লাস 2, আচ্ছা এই টোটাল ভ্যালুটাও কত বলে দেবো, হাফ, তাহলে 3টে হাফ, এই সবগুলো হাফ হাফ করে আছে, তাহলে হাফ প্লাস হাফ প্লাস হাফ, তাহলে 3/2 ইকুয়াল টু এটা স্কোয়ার, তার মানে এটা 2 ক্যান্সেল, 6 √6 হবে নাকি? অপশান খুলে গেল, অপশান এ, এটা করেছিল তো? বেশ 44, দ্য ফাংশন, আচ্ছা এখানে ট্রিক্সটা বলবো, ফাংশন এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস মড এক্স মাইনাস 1 মাইনাস এক্সটা -1 থেকে 3 মধ্যে লাই করছে, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট, আচ্ছা মড ফাংশন এক্স মাইনাস 1, এটা 0, এটা 1, তাহলে 1 পয়েন্টে ব্রেক করবে, এটা 0, এটা 1, তাহলে যে পয়েন্টে ফাংশনটা ব্রেক করবে, মডের ক্ষেত্রে বলছি স্পেশাল, ঠিক আছে, মডের ক্ষেত্রে যে পয়েন্টে ফাংশনটা ব্রেক করবে সেই পয়েন্টে কী হয়, 1 নম্বর ডিসকন্টিনিউয়াস হয়, এটা অলওয়েজ, ঠিক আছে। আর কি হয়, ওইখানেই মিনিমাম ভ্যালুটা থাকে, তাই না, কারণ ফাংশন থেকে বুঝতে পারছি যে এটা আমাদের মিনিমাম ভ্যালু, তাহলে মিনিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1, কারণ ওই পয়েন্টই আছে, এটা যদি প্লাস থাকতো, হ্যাঁ আবার বলেন টিক্সটা।
ফাংশনটা দেখো মড অফ এক্স মাইনাস ওয়ান কোথায় ব্রেক করি ইন্টিগ্রেশন করার সময়, এই দেখো এই One point. ভ্যালুটা এক্স এর ভ্যালু যদি 1 রাখি এখানে তাহলে 0 হয়ে যাচ্ছে না, তাহলে ওই পয়েন্টে এক্স ইকুয়াল 1 পয়েন্টে কি ফাংশন অলওয়েজ কি মডের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস, যে পয়েন্টে মড ভ্যালু 0 আসবে সেই পয়েন্টে ফাংশন অলওয়েজ ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে। ঠিক আছে, এখানে রোলস এরকম অ্যাপ্লিকেবল নয় এই এক্স ইকুয়াল 1 পয়েন্ট, অন্য পয়েন্টে হতে পারে। এবার যে পয়েন্টে ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে সেই পয়েন্টই আমাদের মিনিমাম ভ্যালুটা থাকবে, বুঝতে পারলাম? চলো, ডিসকন্টিনিউয়াস পয়েন্টটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। হ্যাঁ মডের ক্ষেত্রে আমি বলছি ওখানে যদি রেঞ্জটা কি দেখবো না ওই পয়েন্টটাকে বলে দেবো কোনটা? রেঞ্জটা তুমি দেখো না, তুমি এই রেঞ্জে 0তে আসো কত ভ্যালু দিচ্ছে 1, 0 বসালে 1 আসছে না মড অফ 1 তো, তাহলে তুমি -1 বসাও তাহলে -2 হয়ে যাচ্ছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আছে না 0 থেকে, একমাত্র 1 বসালেই দেখো 0 আসছে, 3 বসালে কত আসবে 2 আসবে, বুঝতে পারলে? তাহলে এই গ্রাফটা দেখো, গ্রাফ দেখে বুঝতে পারো এই পয়েন্টই মিনিমাম ভ্যালুটা থাকে। আচ্ছা, এটা একটা থিওরামের একটা স্টেটমেন্ট দিয়েছে, ফোর্স অ্যাক্টিং পয়েন্ট রিজিড বডি কোপ্লানার couple of moment on the body are combined into a single force, then what is the perpendicular distance from the point to the line of action of the resultant force? Resultant force এটা হবে moment by force. নেক্সট, আচ্ছা এই কোশ্চেনটা করতে হবে এলবিপি, এটা এরকম 3টে লাইন আসবে, বুঝলো? 4টে লাইন হবে, 4টে লাইন হবে, এটা একটা এরকম আসবে, যেটা আমি বলছিলাম ফাংশনটা তো কিছু বলা নেই। হ্যাঁ বলো, ফাংশনটা তো কিছু বলা নেই, অবজেক্টিভ হ্যাঁ বলা না থাকুক না, কারণ একটাই দেখবে পয়েন্ট পাবে। এই গ্রাফটা আঁকবো, আঁকেন। দেরি হয়ে যাবে গো। ইউ বাই কত লিখবো 3/2 প্লাস ভি বাই 1 ইকুয়াল টু 1, তার মানে 3/2 পয়েন্টটা এখানে আর এটা 1 নিলাম, ঠিক এরকম একটা আসবে, তাহলে এটা কি আছে গ্রেটার ইকুয়াল টু, তার মানে এই দিকে যাবে। তারপরে দেখো এটা ইউ প্লাস বি 6, তার মানে এখানে 6, এখানে ধরো 6, এরকম একটা লাইন পাবে। আচ্ছা এই লাইনটা আঁকা হয়ে গেছে, এটা কি 6 ধরে নিচ্ছে, এই একটা লাইন, আর একটা ইউ গ্রেটার ইকুয়াল টু 3, তাহলে ইউ ইকুয়াল টু 3 মানে এরকম জায়গায় একটা লাইন পাবো। আচ্ছা এই ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে আসবে, এই যে লেসার ইকুয়াল টু আছে এই ডিরেকশনটা এইদিকে, আর ইউ গ্রেটার ইকুয়াল টু 3, তার মানে ইউ ইকুয়াল টু 3 এই লাইনটা, তাহলে এই ডিরেকশনটা এইদিকে, এই লাইনটা এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি অ্যাক্সিস। এবার আরেকটা ভি গ্রেটার ইকুয়াল টু 3, ভি গ্রেটার ইকুয়াল টু 3 মানে এরকম একটা জায়গায় হবে। এবার এই ডিরেকশনটা কোন দিকে, এই দিকে, তাহলে দেখো আলটিমেট একটাই পয়েন্ট থাকবে ফিজিবল রিজনের মধ্যে, তাহলে এইটা হচ্ছে ফিজিবল রিজন, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এই সরি ফিজিবল রিজন থাকছে না, একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে শুধু। স্যার আমি একটা কথা বলবো, বলো। আমার কথা হচ্ছে আমি গ্রাফটা ড্র করতেই কেন যাবো, এখানে তো আমার তো অবজেক্টিভ ফাংশনটা কিছু ম্যাক্সিমাম না মিনিমাম কিছু বলে দেয়নি, তাহলে তো আইদার ম্যাক্সিমাম হতে পারে মিনিমাম হতে পারে, ঠিক বলছি তো? কেন তুমি যদি এখানে ভ্যালু পুট করো তাহলে বিভিন্ন ভ্যালু আসবে না, তাদের মধ্যে ম্যাক্সিমাম থাকতেই পারে একটা, তারপর মিনিমামও থাকতে পারে, না মিনিমাম থাকতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু তো আমরা একটা পাবো এই পয়েন্টগুলো যদি আমরা ইয়ে করি, কিন্তু এখানে অনলি ওয়ান সিঙ্গেল পয়েন্ট পাবো। ওটাতে সিঙ্গেল পয়েন্টে মিনিমাম ভ্যালু হতে পারে ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, কারণ অবজেক্টিভ ফাংশনটা যদি মিনিমাম ভ্যালু দেবে যদি ম্যাক্সিমাম বলে তাহলে ম্যাক্সিমাম বলতে দাও। সিঙ্গেল যে পয়েন্টটা হচ্ছে ওই যে ফিজিবল যে সলিউশনটা হচ্ছে অনলি ওয়ান পয়েন্ট ইন দ্য কমন ফিজিবল সলিউশন, কমন ফিজিবল সলিউশনের মধ্যে একটা সিঙ্গেল পয়েন্ট আমরা পাচ্ছি, বুঝতে পারছো? সেই জন্য সেই সিঙ্গেল পয়েন্টটার জন্য এই ভ্যালুটা ম্যাক্সিমাম মিনিমাম যা কিছু হতে পারে। তবে তুমি যেটা বলেছো এটা যদি সময় না থাকে ওইটা লিখে দেবো, অসুবিধা খুব একটা মনে হচ্ছে হবে না, যেহেতু ওটা বলা নেই। কিন্তু তাহলে যদি আমি ওটা যদি অপশন না থাকতো না তাহলে আমাকে কিন্তু আমি এই যে সিঙ্গেল পয়েন্টটাই পাচ্ছ ফিজিবল এর মধ্যে, হ্যাঁ কমন ফিজিবল সলিউশন, তার এইটাই হচ্ছে কমন ফিজিবল সলিউশন। দেখো ওটা দেখে বুঝবো কি করে ম্যাক্সিমাম না মিনিমাম? এটা তো কত 3, এ দেখো 3 0 তো এই পয়েন্টটা, তার মানে এখানে ভি এর মান 0, তাহলে এখানে কত 15 আসছে মানটা, 15 আসছে। 15 স্যার 3 পয়েন্টটা তো এটার মধ্যে থাকছে স্যার, 3 পয়েন্টটা ওই রিজিয়নের মধ্যে থাকছে তো 3 পয়েন্টটা। না গো এই লাইনটা এই ডিরেকশনটা এদিকে, কিন্তু এই লাইনের ডিরেকশনটা এদিকে, বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে ওই যে কাট করছে 3 পয়েন্টটা তো ওখানে থাকছে, এই লাইনটা অনলি ওয়ান পয়েন্ট আমাদের ফিজিবল সলিউশনের মধ্যে আছে, এই লাইনটার এই পয়েন্টটা আর কিছু কিন্তু থাকবে না, কারণ এই লাইনের এই ওয়ান পয়েন্ট ছাড়া কিন্তু এগুলো এখানে থাকবে না। আমার গ্রাফটা ঠিকঠাক আঁকা হয়নি, একটাই পয়েন্ট আমরা ফিজিবল রিজনের মধ্যে পাচ্ছি। স্যার ইকুয়েশন গুলো দেখুন স্যার 3 পয়েন্টটাকে সবকটা কিন্তু স্যাটিসফাই করছে, তাহলে কি স্যার ওখানে থাকবে না? এবং 3 বসান এবং 6 হচ্ছে, আর এটা সব কটা ইকুয়েশন কি স্যাটিসফাই করছে? না গো প্রথমটাও করছে স্যার, কারণ 3 6 3 থেকে 9 9 আর 6 15, হ্যাঁ 15 তো 3 থেকে বড়।
হচ্ছে না স্যার ইকুয়াল টু কখন বলবে? স্যার ইকুয়াল টু কন্ডিশনটা ইকুয়াল টু পয়েন্ট, তাহলে স্যার দুটোকে সলভ করে তাও বলতে হবে। না, ওই ইকুয়াল টু পয়েন্ট আসছে না স্যার। সিঙ্গেল পয়েন্ট পাবে, ওই পয়েন্ট আমি যেটা গ্রাফটা দেখালাম ওই পয়েন্টটা শুধুমাত্র থাকছে ওখানে, বুঝলে? ওইটাই হচ্ছে কন্ডিশন। স্যার এখানে যদি দুটো পয়েন্ট পেতাম ভিজিবল রিজিয়নে তাহলে কি করতো? দুটো পয়েন্ট যদি পেতে, হ্যাঁ দুটো বা তিনটে যদি পাওয়া যেত এরকম, বা দুটো একটার বেশি, তাহলে বলতে ওই যে পয়েন্টের ভ্যালু বসিয়ে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই ম্যাক্সিমাম ভ্যালু। তিনটে পয়েন্টের মধ্যে যেটা বসিয়ে ম্যাক্সিমাম পাবে সেটাই ম্যাক্সিমাম ভ্যালু, যদি এখানে অপশন ওইভাবে থাকতো। আর আমি প্রশ্ন আবার ওই তিনটাকে যদি আমি বসে মিনিমাম ভ্যালু পেতাম, মিনিমাম তো পেতাম, তাহলে মিনিমাম ভ্যালু তিনটে তো ডিফারেন্ট ভ্যালু পাবে। হুম ডিফারেন্ট তিনটে যে ভ্যালু পাবে সেখানের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম থাকবে না? সাপোজ একটা পয়েন্টের ভ্যালু আছে 5, একটা পয়েন্টে 7, একটা পয়েন্টে 9, বলি একটা পয়েন্টে তুমি শোনো, একটা পয়েন্টে তুমি একটাই ভ্যালু পাবে, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা পয়েন্টে একটাই ভ্যালু পাবে, তাহলে সেই ভ্যালুটা ম্যাক্সিমাম বা সেই ভ্যালুটা মিনিমাম তুমি তো বুঝতে পারছো না। কিন্তু যখন আমরা দুটো পয়েন্ট বসাবো, তাহলে এই হয়তো 10 দিল, এই হয়তো 5 দিল, তাহলে তখন বলবো এটা ম্যাক্সিমাম ভ্যালু সেই পয়েন্টে। কিন্তু মিনিমাম তো 5 হবে, মিনিমাম 5 হবে, তাহলে মিনিমাম বলা যাচ্ছে ম্যাক্সিমাম বলা যাচ্ছে ওই দুটো পয়েন্টে। এখানে বুঝতে চাইছো না আমার কথাটা, যে ম্যাক্সিমাম আর মিনিমাম দুটো ভ্যালু যখন আসবে সেখানে তো অপশনটা সেইভাবে থাকবে, তখন তো এই অপশনগুলো কাজ করবে না, বুঝতে পেরেছো? তখন এই অপশনগুলো সব ভুল হবে। চলো, আচ্ছা এটা কি ভলিউম বার করতে বলেছে? সারফেস এরিয়া জেনারেটেড বাই, হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 to b x স্কোয়ার dy নাকি? এটা অ্যান্সার আসবে 47। আচ্ছা এটা পাই লাগবে না, এখানে ফর্মুলা বলা হয়ে যাবে বললে হবে না, এখানে একটা পাই লাগবে। 47, এইটা অ্যান্সার বেরিয়েছে 2 পাই বি কিউ। আচ্ছা এটা তো ঠিকসে হয়ে যাবে নাকি? করেন তো ঠিকসে, আরে অপশন টেস্ট অপশন টেস্ট করেন, তারপরে কি পয়েন্টটাকে বসালে হয়ে যাবে। হ্যাঁ, এক নম্বর বসালেই হয়ে যাবে, এখন এক নম্বর এই অপশনে বসালেই হয়ে যাবে। অপশন ছাড়া হচ্ছে না। কি এইটা? হ্যাঁ অপশন ছাড়া হচ্ছে না, অপশন ছাড়া করতে গেলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আর তা সেই জন্য তো অপশন টেস্টই বলা হয়। তাহলে অপশন টেস্টটা কিসের জন্য বলা হয়েছে? এমনি এমনি বলছে তুমি পিআই বার করতে গেলেও অনেক সময় সমস্যা হবে, সেই জন্য তো অপশন টেস্টগুলো ওইভাবেই দেওয়া হয়। ও সবাই ভাববে যেটা ওইভাবে করতে হবে, কিন্তু না, এগুলো অপশন টেস্ট দিয়ে করতে হবে। সেই জন্যই কোশ্চেনটা ওরা ভেরিফাই করে এখন দিয়েছে, যাতে করে ওইভাবে করতে গিয়ে মেলাতে না পারে। বুঝতে পারলাম কথাটা? তুমি ভাবছো না ওইভাবে করতে বলে, তোমাকে বলেছে যে তুমি এইভাবে করেছো, এখানে লেখা আছে যে তুমি 10 লাইন করে যে অঙ্কটা করেছো, বলা আছে এখানে কোথাও? তো কেন তুমি করতে যাচ্ছ এটা? তোমার তো অ্যান্সারটা দিয়ে দরকার। তোমাকে ওইভাবে করে সময় নষ্ট করতে কে বলছে? তুমি ভাবছো এখানে ভুল দিয়েছে, আরে বাবা অপশন টেস্ট দিয়ে তো মিলেই যায় যদি, তাহলে আমি কেন করতে যাবো? তোমাকে এখানে 5 ঘন্টা টাইম দিয়েছে নাকি যে তুমি এগুলো সব করে আসো? ওই রকম তোমার কাজ, তোমাকে অনার্সে যাচাই করা হয়ে গেছে, তোমাকে এখানে আর ওই সব যাচাই করতে যাবে না ওরা, বুঝতে পারলে? তাহলে 20, তোমরা ভাবছো যে আমি যাচাই করবো, আমি মহাপণ্ডিত, আমি যাচাই করে দেখছি মেলে কি? আরে বাবা অপশন টেস্ট দিয়ে যখন হয়েই যাবে, তাহলে আমি কেন খাটতে যাবো শুধু শুধু? অপশন টেস্ট আমার বলা আছে না, জিওমেট্রি এই থ্রিতে দেখবো অপশন টেস্ট কাজ করবে। 21 ইন্টু -2 79 1 প্লাস 44 ইন্টু 3 কত হবে গো? -42 -79 প্লাস 132। 132 তাই 9 আর 4 এই 9 দিয়ে এটা কত হচ্ছে? 11 আর 1, আর 7 আর 4 11, 12 -121 প্লাস 132, তাহলে কত? 11 আসছে। আর দেখো রাইট হ্যান্ড সাইডে 11 আছে, হয়ে গেল। আমি যে নোটটা দিলাম লেখা আছে ওইগুলো এমনি এমনি লেখা আছে নাকি? কোথায় কি অপশন টেস্ট করতে হবে না হবে, এমনি এমনি নোটটা করা আছে নাকি? আমি কোন কোশ্চেন কীভাবে করতে হয় সব জানি, এটা তো হয়ে যাবে। রাউন্ড অফ দ্য নাম্বার। আর এই কোশ্চেনের ক্ষেত্রে আমি বলি এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে পড়তে হবে। 4 ডেসিমেল প্লেসেস বলা থাকে না, 4 সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা সিগনিফিকেন্ট ডিজিট আর সিগনিফিকেন্ট ফিগার কিন্তু একই ব্যাপার, হ্যাঁ, এটা খেয়াল রাখবে। তাহলে 4 ডেসিমেল বলেছে, তাহলে পয়েন্টের পর 4 করে 1 2 3 4, এই সরি এটা কেন দেখছি 1 2 3 4, তাহলে 5 নম্বরটা আমাদের দেখতে 5 আছে, তাহলে এটা ইভেন 5 আছে, আবার এটা কি অড আছে, এই যে 5 এর আগে অড, তাহলে একটা 1 যোগ হতে অড হলে 1 প্লাস হবে, তাহলে 0 0 3 5 6 হবে। The mean deviation about median is respect of the following is, কি হবে এটা? করে এটা তাহলে আমাদের কি অর্ডারে সাজাতে হবে নাকি? এটা তো 9 10 এর কোশ্চেন, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যা খুশি সাজাও। তাহলে 5 এটা করছি না, করতে হবে? আচ্ছা করি, এটা লাগবে মনে হচ্ছে। এটা মিডিয়ানটা চেয়েছে, মোড চাই না, তাই না? মিডিয়ান চেয়েছে, করতে হবে 5। আচ্ছা 3 থেকে স্টার্ট হচ্ছে, 3 5 7 8, 3 5 7 8 9 10 11। 9 10 11 আচ্ছা এখানে আগে মোডটা বার করতে হবে, বুঝতে পারলে?
আচ্ছা কি আমি কি বললাম, এটা মোড কেন মিডিয়ানই তো এইভাবে বার করে, মোডটা ভুল বলেছি। মোডটা তো সেই কতগুলো একই নাম্বার যদি রিপিট করে সেটা হয়, এটা মিডিয়ান ঠিকই আছে। তাহলে এটা মিডিয়ান বার করারই ফর্মুলা কী করতে হবে, কত নাম্বার আছে ইভেন সংখ্যক না অড সংখ্যা, 1 2 3 4 5 6টা, আর একটা মিস গেল মনে হচ্ছে 3 5 3 5 7 8 3 5 7 8 9 11টা লেখা হয়নি। তাহলে এখানে অড নাম্বার আছে, তাহলে এইটাকে মিডল পজিশন হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে মিডিয়ান, এটা হয়ে গেল মিডিয়ান। মিডিয়ান ইকুয়াল টু 8। আমাকে চেয়েছে মিন ডেভিয়েশন চেয়েছে, মিন ডেভিয়েশনের ফর্মুলা কি? মিন ডেভিয়েশন হচ্ছে এক্স মড অফ এক্স মাইনাস এক্স বার, এই এক্স মাইনাস মিডিয়ান বাই মিডিয়ান, টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো। এবার এক্সটা কি? প্রত্যেক সংখ্যাগুলো স্যার 3 5 7 প্রতিটা ভ্যালু দিয়ে বিয়োগ করে এটা যোগ করতে হবে। তাহলে আলটিমেট 11 থেকে 8 বাদ দিলে ফার্স্টে হবে 3, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তারপর 10 থেকে 8 বাদ দিলে 2 2, 1 9 বাদ দিলে 1, 0 0 1 1, পজিটিভগুলো নেওয়া হবে, মড আছে সেজন্য নেগেটিভ নেওয়া যাবে না। তারপরে কত হচ্ছে 3 আর 5 3 আর 5 বাই টোটালটা অ্যাডিশন করলে কত হচ্ছে 15 বাই কত 7 নাকি? 15, হ্যাঁ 15 বাই 7। এটা হবে, এটা কিন্তু ভালো কোশ্চেন। ভেলোসিটি হবে পয়েন্ট প্যারালাল টু দ্য এক্সিস অফ এক্স অ্যান্ড ওয়াই দেওয়া আছে, কী হবে? দুটো ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন এটা পলিনোমিয়াল দেওয়া আছে দুটো, a প্লাস বিওয়াই আর সি প্লাস ডিএক্স। এটা কি বলা যায় ভেলোসিটি, তাই তো? তার মানে আমি কি লিখতে পারি এক্স ডট বা ডিএক্স ডিটি, এক্স ডট ইকুয়াল এ প্লাস বিওয়াই আর ওয়াই ডট কত সি প্লাস ডিএক্স। এই যে প্যারালাল টু এক্সিস অফ এক্স অ্যান্ড ওয়াই বলা আছে, এ বি সি ডি আর কনস্ট্যান্ট, দেন দ্য পাথ ইজ। তাহলে এখান থেকে এইটা মানে তো ডিএক্স ডিটি আর এটা হচ্ছে ডিওয়াই ডিটি। আমাকে পাথের ইকুয়েশন যখনই বার করতে বলবে ডিওয়াই বাই ডিএক্স ফর্মে নিয়ে আসবে, তার মানে ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। তাহলে ভ্যালুগুলো যদি বসায় তাহলে সি প্লাস ডিএক্স বাই এ প্লাস বিওয়াই, এটাকে সলভ করতে হবে। তারপরে ইন্টিগ্রেশন এ প্লাস বিওয়াই ডিওয়াই ইন্টিগ্রেশন সি প্লাস ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন করার পর একটা সি আসবে, ইন্টিগ্রেশন পর যেটা আসবে এটা কি আসবে এ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি এক্স প্লাস ডিএক্স। আচ্ছা এখানে একটা মিসিং গেল মধ্যে কিছু, ওয়াইয়ের সঙ্গে বি লেগে আছে না? হ্যাঁ বি আছে একটা, ডি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। আচ্ছা এখানে সিটাকে কে ধরে নিচ্ছে, হ্যাঁ কনস্ট্যান্টটা এ বি সি যেহেতু আছে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে যেটা হবে আচ্ছা এখানে এবিসি সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, আর করবো না আমরা, ঠিক আছে? তাহলে এটা স্ট্রেট লাইন হবে না হাইপারবোলা হবে না প্যারাবোলা হবে, এবিসি সম্বন্ধে কিচ্ছু বলা নেই। তাহলে কি চেক করবো? সব বাদিকে নিয়ে আসলে থাকে আমি কনিক হবে, কনিক। হুম এবিসি যদি না বলা থাকে তাহলে কনিক হবে, মানে ডেল্টাটা আবার মাইনাস আসবে। হ্যাঁ ডেল্টা তো সবসময় নন জিরো হবে। হ্যাঁ কনিক সেকশনটাই হবে এটা। হ্যাঁ স্যার কিছু বলা নেই তো সেই জন্য এটা তোমার কনিক সেকশনই হয়ে যাবে, বলা থাকলে তখন কিছু দেখা যেত। এবিসির ভ্যালুগুলো কিছু বলা নেই বলে নাকি? না এটা যেহেতু সেকেন্ড ডিগ্রি কাট তো এটা। আর একটা দেখো কনস্ট্যান্টও আছে এখানে, পাসিং থ্রু অরিজিন এরকম ব্যাপারটা বলাও যাচ্ছে না, এটা কনস্ট্যান্টটা কে যদি হয়, এটা সি ছিল তারপরে মানে কে ছিল নাকি, না এটা কেই হবে, এটা কনিক সেকশনই করে দেবে। এরকম কেস যদি ঘটে কনিক সেকশনই লিখবে সেকেন্ড ডিগ্রি কাট। আর পাথগুলো অলওয়েজ এরকম কেস যদি হয় স্কোয়ার টার্ম থাকে কনিক সেকশনই বলে দেবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা চেয়েছে, এটা কি হবে? অপশন ডি, কারণ স্যার এই সেন্টারটা এক্স অক্ষে অবস্থান করবে, মানে
x minus alpha তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এই হলো ফর্মুলা। এটাকে আগে সাজিয়ে নিই না, তাহলে এখান থেকে কি লিখতে পারছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2kx প্লাস কে স্কোয়ার যদি লিখি ইকুয়াল টু প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার মাইনাস প্লাস সি নাকি, এটা এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 দ্য স্কোয়ার। কিন্তু এটা ধরো একটা কনস্ট্যান্ট আমি ধরলাম সাপোজ k1, এই ভ্যালুটা তার রুট নিয়ে স্কোয়ার করে দিলাম, তার মানে এটা সার্কেল হয়ে যাচ্ছে না, তাই তো? এই যে এই ফর্মেটে লিখতে পারছি, তাহলে সার্কেল হচ্ছে, এবার এর সেন্টারটা কত k0, তাহলে k0 পয়েন্টটা আমাদের হচ্ছে সেন্টার, ঠিক বলছি? তাহলে এই k0 পয়েন্টটা কোথায় দেখো, সার্কেল সেটাও সার্কেল উইথ সেন্টার অন ওয়াই অ্যাক্সিস, সেটা হবে না, কারণ এই পয়েন্টটা কোথায় থাকবে, এক্স অক্ষের উপর থাকবে, তাই না? এখানে এক্সের ভ্যালুটা আছে, ওয়াই ভ্যালু 0, তাহলে সেন্টার আমাদের সার্কেলটা কি এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত, বুঝে গেল? তাহলে অপশান ডিটা হবে, এটা হবে না। দেখো এটা ক্লিয়ার হলো কি? নেক্সট, রেট অফ কনভার্জেন্স অফ মেথড অফ ফলস পজিশন, মানে রেগুলার ফালসি মেথড যেটা আছে, কী হবে? লিনিয়ার। আচ্ছা, আমি একটা নিউমেরিক্যালের এই পিডিএফ নোট হ্যান্ড রাইটিং দিয়েছি না এই অ্যাপে, দেখেছো কেউ? ওটা দেখে নিয়ে তো, যদি না থাকে আমি দিয়ে দিতে হবে ওটাকে, ওটার মধ্যে সব এমসিকিউ কমন পেয়ে যাবে, যা আছে টোটাল করা আছে, 3টে পেজ আছে মনে হয়, দেখি যদি না থাকে আমি ওটাকে দিয়ে দেবো। আমি এই পিডিএফগুলো আগে দিয়ে, কারণ এগুলোকে পড়বে না, পিডিএফ নিয়ে কিছু হবে না, এবার এই মুহূর্তে না দিলে তোমরা একটু সমস্যা হবে। আচ্ছা, এটা তো হবে আশা করি, কী দেওয়া আছে দেখি। পি বলেছে 2√3 Q4, এটা তো জানো ফর্মুলাটা কি, অ্যাঙ্গেল বিটুইন পি কিউ, ভেক্টর থেকে হয়ে গেছে, হয়ে যাবে তো বটে, ওটা মান বসালেই তো হয়ে যাবে, প্রোডাক্ট আমি করলে। একটু দেখিয়ে দিচ্ছি, সবাই দিকটা ভেবে এটা করা হচ্ছে। এটা সমান কি লিখি আমরা, বলো ফর্মুলাটা বলো। স্যার ওই ফর্মুলাটা ইয়ে করা যাবে না স্যার, p ক্রস q, তো মড আছে, মড আছে বাইরে থাকলো, তাহলে মড p ইনটু মড q sin থিটা ইকুয়াল টু 12। এইটাতে বসলে তো হয়ে যাবে স্যার, পি ক্রস কিউ বাই পি মড আর কিউ মড ইকুয়াল টু সাইন থিটা। এইটাতে করে দেবো, তাই না? এটা কত আছে ভ্যালুটা, পি স্কোয়ার 4 × 3 12 × 16, তার মানে পি ডট কিউ তার স্কোয়ার, তাহলে কত হবে এই মাল্টিপ্লিকেশনটা, 16 2 32 2 16 16 192 মাইনাস 144, কত আসছে 8, কত এটা, ফর্মুলাটা ঠিক লিখলাম তো? স্যার এখানে তো অ্যাঙ্গেল চেয়েছে, অ্যাঙ্গেল তো বেরিয়ে যাবে, দেখো ফর্মুলা তো হবে স্যার মড অফ পি ক্রস কিউ ইকুয়াল টু মড পি ইনটু মড কিউ ইনটু সাইন থিটা, এটা হচ্ছে সূত্র অ্যাঙ্গেলের ক্ষেত্রে। ওটা লাগছে না, আমি অন্যটা ভাবছিলাম, অ্যাঙ্গেলটা তাহলে পি ক্রস কিউ মড কিউ সাইন থিটা, এটা ইজি হবে। হ্যাঁ, এটা তো সব মান দেওয়া আছে, সে বসিলে হয়ে যাবে। 12 2√3 আর 4 সাইন থিটা, √3 ইকুয়াল টু 2, হ্যাঁ ঠিক আছে, আমি এটা আরও জটিল ভাবছিলাম। তাহলে সাইন থিটা ইকুয়াল টু √3/2 মানে 60 নাকি, π/3 ঠিক আছে, হ্যাঁ স্যার এটাই। 54 হলো। আচ্ছা, এটা তো মনে রাখবে, কীভাবে মনে রাখবে দেখো, প্লাস হবে উপরে, নিচে তো প্লাস, ক্যাপিটালের সাথে ক্যাপিটাল, স্মলের সাথে স্মল, সেটা দেখায় প্লাস 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 নিচেও প্লাস, স্যার হ্যাঁ দুটোই প্লাস, এটা করার দরকার নেই। আর যদি চেঞ্জ করে দিত কি মানে ওই কি বলেছে, ডিসেন্ডিং ফ্রম ইট ভেলোসিটি ভি দেন দ্য সেম ডাইরেকশন অফ দ্য বুলেট দেন দ্য কম্বাইন্ড ভেলোসিটি অফ দ্য বুলেট অ্যান্ড বডি, এটা চেঞ্জ করবে না, এই কোশ্চেন চেঞ্জ করা যায় না, তাহলে বুলেট তোমার দিকে ছুটবে, বুঝলে? বুলেট তাহলে তোমার বুকে গিয়ে লাগবে, বুলেট ট্রিক্স। আচ্ছা, আমি এগুলো বলছি,
একটা তোমরা ভিতরে হ্যাঁ, একটা বলো তো, একটা তোমরা নিজে থেকে একটা পজিটিভ ফিল করছো না বলো তো, এটা এনজয় পজিটিভ ফিল তখন তাহলে যখন ব্যবহার করতে পারবো। ব্যবহার করতে পারবে তো, এত কিছু করানো হচ্ছে, এই সেটগুলো যদি ব্যবহার হয় তাহলে তুমি ভাবছো কি করে যে এসএলএসটিতে হবে না? কোশ্চেন কি ওরা মানে হবে অন্য গ্রহ থেকে নিয়ে আসবে নাকি? হবে হবে না। এই বিশ্বাসটা প্রয়োগ রাখতে করতে পারছো পারাটাই না। বড়। তুমি এই বিশ্বাসটা যদি না রাখতে পারো তাহলে কিন্তু তোমার টেনশন বাড়বে। আমি তো বলছি 30 কোশ্চেন দেখবে হয়ে যাবে ট্রিক্স দিয়ে, বাড়ি এসে কথা বলবে, ভয় পেলে হবে না, ট্রিক্স দিয়ে কোশ্চেন থাকে। তুমি আজ পর্যন্ত যত কোশ্চেন পেপার আছে নিয়ে চেক করে দেখো না, তারা কিন্তু বুঝতে পারে না যে ট্রিক্স এটা লাগিয়ে ফেলবে, বুঝলে? এটা হচ্ছে বাস্তব কথাটা আমি বললাম, তারা জানে না যে এটা ট্রিক্স দিয়ে করবে, তারা ভাবছে যে এইভাবেই করবে, কিন্তু না, তুমি একা নও, অনেকেই এইভাবে মনে রাখছে। এই যে প্লাস প্লাস সবাই সবাই প্রায় 90% যে এইভাবে করবে না, বড় করে করবে, ওই তো 15টা কোশ্চেন করবে, দিয়ে দেখবে আর 10-15 মিনিট আছে, দিয়ে তখন ওই দেখবে টিক মারবা চলে যাবে। বুঝতে পারলে? এই বিলিভটা রাখতে হবে। তোমাকে ওই হাওয়া দিয়ে কিছু বলা হচ্ছে না, ম্যাথমেটিক্যাল রিজন দিয়ে বলা হচ্ছে সব কিছু। আচ্ছা, এটা করতে হবে, এই ডিরেকশন রেশিও দিয়ে আমি আর কিছু করবো না, ভিডিও দেখবে। এটা মনে হচ্ছে ভুল আছে স্যার। হ্যাঁ, অপশন বিটা স্যার একটু ইয়ে হবে মানে তোমার ব্র্যাকেটের ভিতরে যে আছে না সে 2/21 সেটা হবে 4/154 এটা আসবে 54। হ্যাঁ এইটা হবে যেটা অপশনটা। বেশ। তার উপরে কি আছে? 4/154 cos ইনভার্স রুট হবে নাকি? হ্যাঁ স্যার রুট হবে তো। ভুল থাকতে পারে অপশন, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার রুট হবে। ঠিক আছে, এটাও কনসেপ্টের কোশ্চেন দিয়েছে, হুইচ ইজ নট কারেক্ট, বলছে ল্যাগ্রাঞ্জ ইন্টারপোলেশন পলিনোমিয়াল কি বলেছে, এক্সিস্ট অ্যান্ড ইউনিক। হ্যাঁ ঠিকই আছে, দ্য ল্যাগ্রাঞ্জ ফাংশন ডিপেন্ড অন বোথ এক্স আই অ্যান্ড ওয়াই আই, ভুল আছে। এটা ভুল আছে, তাহলে এটা আমাদের কারেক্ট, ভুলটাই কারেক্ট এখানে। আর বাকিগুলো সাম অফ ল্যাগ্রাঞ্জের ফাংশন ইজ 1 হয়, এটা জানি। এগুলো দেখবে যে যেটা ঠিক হয়ে যাচ্ছে বাকি অপশনগুলো দেখবে, কারণ এই কোশ্চেনটা নট ট্রু না দিলে তো আবার এগুলো অ্যান্সার হবে। ল্যাগ্রাঞ্জ ফাংশন রিমেন আনচেঞ্জ আন্ডার লিনিয়ার ট্রান্সফরমেশন, এটাও ঠিক আছে। তাহলে এই 3টে প্রপার্টি কিন্তু তোমার একটা কি কোশ্চেন বানানো যাবে এই 3টে প্রপার্টি দিয়ে, সেই জন্য এমসিকিউ কোশ্চেন যখন সব কটা অপশন দেখে যাবে। আচ্ছা, এটা তো হয়ে যাবে। এ আর বি দুটো ইভেন হুইচ ইজ ট্রু, তাহলে পি এ বাই বি গ্রেটার ইকুয়াল টু পি বি বাই, এগুলো বলা যাচ্ছে না, তাহলে এটা -1 আছে, এগুলো কিছু বলা যাচ্ছে না, কিন্তু এইটাকে বলা যাবে। পি অফ এ ইন্টার এ প্লাস বিটা আগে লিখি, পি এ পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, কারণ ইন্ডিপেন্ডেন্ট বা ওইসব কিছু বলা নেই। তাহলে আমাকে চেয়েছে পি অফ এ ইন্টারসেকশন বি, এটাকে দিকে নিয়ে তাহলে পি এ প্লাস পি বি মাইনাস অফ পি অফ এ প্লাস বি বা পি অফ এ ইউনিয়ন বি। তাহলে এই পার্টটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি কে বড় হবে? এই দিকটা বড় হয়ে যাচ্ছে না? এই পার্টটা কোনো একটা নেগেটিভ অংশ যদি আমরা এখান থেকে ডিলিট করি বা ডিলিট করে দিই তাহলে এ বড় হয়ে যাবে, কারণ এবার ম্যাক্সিমাম হয়ে যাবে। অপশন সি নেক্সট। স্যার ওটাও হবে, ডিটাও হবে। ডিটা? হ্যাঁ ডিটাও হবে। ডি অপশনটা ভুল আছে, তোমার এখানে প্লাস হবে 1 প্লাস, না মাইনাস দিয়ে হবে। মানে তো হবে উত্তরটা, কিন্তু সেখানে প্লাস হবে। মাইনাসটা যেটা মাইনাস দেওয়া আছে কিনা ওটাও ঠিক। দাদা এটা কি দিচ্ছে? হ্যাঁ, সেটা ঠিক। এইটা সি, সি তো দিচ্ছে, এটা বলছে হবে, তাই তো? দেখি আবার চেক করি, চেক করে যা, চেক করে বলছি। ডিমর্গাস লাগিয়ে দিন না। হ্যাঁ হ্যাঁ এটা ডিমর্গাস লাগালে হয়ে যাবে। কমপ্লিমেন্ট ডিমর্গাস লাগান। এটা তো হ্যাঁ স্যার, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট লেখা দিই, আর এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। হ্যাঁ হ্যাঁ এটা হবে তো মনে হচ্ছে, হবে, এই দুটো অপশানই হবে। প্রিন্টিং মিস্টেক আছে হয়তো। আচ্ছা এটা হলো নাকি? স্যার প্রিন্টিং মিস্টেক আছে এটা। আচ্ছা এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে। ইন অ্যান অ্যাসাইনমেন্ট প্রবলেম উইথ এম এ জব অ্যান্ড ফেসিলিটিস, এখানে এম এতেই ফেসিলিটিস আছে, আমি কোশ্চেনটা দেখেছি। এম এর ফেসিলিটিস দুটোই এম এর দিয়েছে। এই বেসিক ফিজিবল সলিউশন উইল কনজিস্ট অফ কি হয়, এম প্লাস এন মাইনাস 1, তাই না? কিন্তু এখানে দুটোই এম আছে, তাহলে এম প্লাস এম মাইনাস 1, তার মানে 2m মাইনাস 1 হয়ে যাবে, এটা অপশান সি হবে। তাহলে কমপ্লিট হলো এটা।
চলো পরেরটা আমি নিজে রেকর্ডিং করে দেবো, রাতে আবার হবে একটা। আজকে 6টা হবে, কালকে রাতে মধ্যে হয়ে যাবে কমপ্লিট। আর আজকে স্যার, বলো দিয়ে দিন সেটটা আজকেটা। পিডিএফটা দেবেন বলে একটু দিয়ে দিন। হ্যাঁ না না স্যার পিডিএফ ওই নিউমেরিক। হ্যাঁ 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 নিয়মিত দিয়ে দেবো। রাত্রে কোনটা করাবেন? রাত্রে রাত্রেই সেই আজকে এটা কত নম্বর হলো, 4 হলো তো, আমি 5-6টা করে দেবো। আমি ইয়ে করে দেবো যেটা সলিউশন অ্যান্সার দেওয়া আছে। রাতে রাতে ওই 3 6 4 5 6 7 7টা হবে কি 8টা শেষ করে দিতে পারি আমি। তোমাদের ওটা ভিডিও দিবে? হ্যাঁ বলো। ভিডিও দিবেন 4 5 6? হ্যাঁ 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 যতটা পারবো করে দিচ্ছি, তুমি চাপ নিও না। মন খুলে পড়াশোনা করো, বুঝলে? একটা টেনশন মানে 10টা অঙ্ক ভুল করে দেবে তোমার। টেনশন এখানে বিষের মতো কাজ করবে, বিষ, পয়জন। ঠিক আছে? টেনশন এখানে পয়জন, মানে এমসিকিউ বা এই সমস্ত পরীক্ষা পয়জনের মতো কাজ করবে, যেটা এটা খেয়ে নিলে তুমি উইথিন 1.5 ঘন্টার মধ্যে ফিনিশ হয়ে যাবে। তোমাকে পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না তুমি যদি এইটা করো। ঠিক আছে? এটা মাথায় রেখে কাজ করবে। চলো।